জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার। এক এক সময় এক এক বক্তব্য দিয়ে পতিত সরকারের মতোই বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ করেন তিনি। গণঅভ্যুত্থানে সবার ত্যাগ স্বীকার না করলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে উল্লেখ করে রিজভী বলেন, জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে দোদুল্যমান বক্তব্য না দিয়ে স্পষ্ট ও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করতে হবে। বিস্তারিত আশরাফুল ইসলামের প্রতিবেদনে। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বিএনপি নেতারা। অনুষ্ঠানে যোগ দিয়ে মেয়র পদ ফিরে পাওয়া নিয়ে সমালোচনার জবাব দেন ইশাক হোসেন। বলেন, ন্যায় বিচার পাওয়ার কারণে যদি কোনো গোষ্ঠী এটাকে অন্যায় অপরাধ হিসেবে উল্লেখ করে তাহলে তার বিচার দেশের জনগণ করবে। যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়া নিশ্চিত করে আমরা মামলার কার্যক্রম পরিচালনা করি, সাক্ষী শুনানি হয়, আর্গুমেন্ট হয় এবং পরবর্তীতে আমি গতকাল আমার কাঙ্ক্ষিত রায় সেটি আমি পাই। আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই, কিছু বলারও নাই, জনগণই সেটার বিচার করবে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পতিত সরকারের মতো এক এক সময় এক এক রকম বক্তব্য দিয়ে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন আয়োজন নিয়ে দোদুল্যমান বক্তব্য না দিয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। যখন আন্দোলনকারী দলগুলো আপনার নির্বাচনের কথা বলছে যে আপনার সুনির্দিষ্ট সময় দিন এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দিন যাতে এই নির্বাচনটা প্রলম্বিত না হয়, কিন্তু তখন বারবার কখনো আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি যে মার্চ, আবার এসে চলে যাচ্ছে জুন। এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের, এই দোলায়মান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। গণঅভ্যুত্থানে সবার ত্যাগ স্বীকার না করলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে উল্লেখ করে রিজভী বলেন, জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্যই আন্দোলন করেছে। কেউ গিয়ে বলল যে আমরাই সবচেয়ে করেছি, অন্যদের কথা উল্লেখ করলো না, সেটা বাদ গেল। সেটা হলে পরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এই কাজগুলো আওয়ামী লীগ করেছে। ৭১-এর মুক্তিযুদ্ধের তালিকায় দেখা গেছে যার জন্ম ৭১ সালের ৫ বছর পরে তাকে মুক্তিযোদ্ধা বানিয়েছে। অরিজিনাল মুক্তিযোদ্ধা সে রিকশা চালাচ্ছে, না হলে না খেতে পারে। সেটার পুনরাবৃত্তি যেন ডক্টর ইউনূস সাহেবের সরকারের না হয়। এ সময় ১২২ পোশাক কারখানার শ্রমিকদের বেতন ভাতা না পাওয়া প্রসঙ্গ টেনে সরকারের কড়া সমালোচনা করেন রুহুল কবির রিজভী। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন বোনাসের ব্যবস্থার দাবি জানান বিএনপির নেতা। গার্মেন্টস তারা বোনাস পায়নি কেন? আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। বিজয় টিভি, অনির্বাণ বাংলা।